আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। ভিডিওর শুরুতে আপনারা যে হাই কোয়ালিটির ছবিগুলো দেখতে পারলেন, এই ছবিগুলো আমি এই অ্যাপসটা দিয়ে এডিট করেছি। এই অ্যাপসটা দিয়ে আপনি ফটোরুম অ্যাপস অ্যান্ড ফটোল্যাব অ্যাপসের মতো হাই কোয়ালিটি ভাবে ফটো এডিট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটি ভাবে এডিট করবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা আমাদের নর্মাল ছবির নর্মাল ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করব। সো ফার্স্ট অফ অল আমাদের এই অ্যাপসটার প্রয়োজন হবে। অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করবেন, আমি একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখে দিব বোগোশট এআই ফ্যাশন স্টুডিও। আমি বোগোশট এআই ফ্যাশন স্টুডিও লিখে সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে, আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ওখানে ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করবেন, আমি ওপেনে একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা অসংখ্য টেমপ্লেট দেখতে পারবো। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা টেমপ্লেটের উপরে ক্লিক করে আপনাদের ছবিকে আপনারা হাই কোয়ালিটিভাবে এডিট করে নিতে পারবেন। এখন আমি এই যে এখানে প্লাস আইকন দেখতে পারবো, এই প্লাস আইকনে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কিছু অপশন দেখতে পারতেছেন। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন ইমেজ টু ভিডিও, এই অপশনটি দিয়ে আপনার যে কোনো ফটোকে আপনি ভিডিওতে কনভার্ট করতে পারবেন। তারপরে যে এখানে ইনহ্যান্সার দেখতে পারতেছেন, ইনহ্যান্সের উপরে ক্লিক করে আপনার যে কোনো কনভার্ট ছবিকে আপনি এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন। তারপর এখানে ক্রপ দেখতে পারতেছেন, ক্রপে ক্লিক করে আপনার যে কোনো ছবিকে আপনি ক্রপ করে নিতে পারবেন। আমি যেহেতু আমার একটা নর্মাল ছবিকে আপনাদেরকে হাই কোয়ালিটিভাবে এডিট করে দেখাবো, তার জন্য এই যে এখানে দেখতে পারতেছি ব্যাকগ্রাউন্ড জেনারেশন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে নিচের দিকে আমরা আমাদের গ্যালারির সবগুলো ছবি এখানে দেখতে পারবো। এখন আমরা আমাদের যে নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটিভাবে এডিট করতে চাচ্ছি, আমরা সেই ছবিটার উপরে একটা ক্লিক করব। আমি একটা ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ছবির উপরে আঙ্গুলের ফিঙ্গার দিয়ে ক্লিক করে ধরে আমরা এভাবে একটু নিচে নামিয়ে নিব। এই যে আমি একটু নিচে নামিয়ে নিলাম, আপনারাও আপনাদের ইচ্ছে মতো একটু নিচে নামিয়ে নেবেন। নিচে নামিয়ে নেওয়ার পর এই যে এখানে একটা ক্লিক করবেন, আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে কাস্টম দেখতে পারতেছেন, এই কাস্টমে একটা ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে একটা খালি ঘর দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনি সে নামটা এখানে লিখে দিবেন। আমার ছবির পিছনে আমি যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি আমি সে নামটা এখানে লিখে দিতেছি। সো দেখতে পারতেছেন আমি এখানে লিখে নিয়েছি গ্রিন ট্রি সানসেট বুকে। আপনারা আপনাদের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছেন সে নামটা এখানে লিখে দিবেন। লেখার পর এই যে এখানে জেনারেট দেখতে পারবেন, এই জেনারেটে একটা ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। দেখতে পারতেছেন এখানে পার্সেন্ট কাউন্ট হচ্ছে। এআই এর মাধ্যমে আমাদের ছবির এডিটিং এর কাজটা শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করব। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন হাই কোয়ালিটি ভাবে আমাকে এআই এর মাধ্যমে 3টা ছবি এডিটিং করে দিয়েছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডকে আনলিমিটেড চেঞ্জ করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবির উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটা কিন্তু হাই কোয়ালিটি ভাবে এডিট হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটি ভাবে এডিট করে নিতে পারবেন। আপনাদের নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিটাকে হাই কোয়ালিটি করে নেওয়ার পর এই ছবিটা সেভ করার জন্য এই যে এখানে সেভ দেখতে পারতেছেন, এই সেভে একটা ক্লিক করবেন। আমি সেভে একটা ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুইটা অপশন শো করবে। এখন আমরা এই যে উপরেই দেখতে পারতেছি ডাউনলোড, এখানে একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অ্যাড আসতে পারে, সম্পূর্ণ অ্যাডটা আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই যে কর্নারে একটা ক্রস আইকন দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্রস আইকনে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো জায়গায় কোনো প্রকার সমস্যা হয় এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আর সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন।
রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।